ছাব্বিশের আগেই ভয়ঙ্কর বিপদ, জেলে যেতে পারেন তৃণমূলের একাধিক নেতামন্ত্রী। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এই রাজ্যে ভোট পরবর্তী হিংসায় প্রচুর বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, আর সেই ঘটনার শেষ দেখতে মরিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 21-এর বিধানসভা নির্বাচনের পর যেভাবে বেছে বেছে বিজেপি কর্মীদের মারা হয়েছে এবং যেভাবে এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, এবার তা নেই 26-এর আগে তৃণমূলের ঘুম উড়ে যাওয়ার মতো পরিস্থিতি কি তৈরি হতে চলেছে? কেন এই কথা বলা হচ্ছে? কারণ এই ব্যাপারে ভয়ঙ্কর একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। একদম লিস্ট করে বলে দিয়েছেন কারা কারা জেলে যেতে পারেন। এই দিন ভোট পরবর্তী হিংসার একটি ঘটনা নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকেরা, আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় 61টি এফআইআর করেছে সিবিআই, 400-র মতো গুন্ডাকে গ্রেপ্তার করেছিল, অনেকে বেল পেয়ে গিয়েছে। আমরা সিবিআইয়ের কাছে আবেদন করব প্রত্যেকটা কেসে বেল পিটিশন বাতিল করার জন্য তারা আবেদন করুক। অভিজিতের কেস সহ প্রত্যেকটা কেস যাতে বেল ক্যান্সেল হয় তার জন্য আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো। তবে এখানেই থেমে থাকেননি শুভেন্দুবাবু। এরপর তিনি যে কথাটা বলেছেন তা আরও মারাত্মক, আর সেটাই তৃণমূলের কাছে 26-এর আগে সব থেকে বড় বিপদের কারণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের। কিন্তু কী সেই বিপদ বা কী সেই কথা? শুভেন্দুবাবু বলেছেন, এই ঘটনায় যাদেরকে ডেকেছিল সিবিআই এবং যাদেরকে জাতীয় মানবাধিকার কমিশন গুন্ডা ঘোষণা করেছিল, তার মধ্যে উদয়ন গুহ, পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, পরেশ পাল, অনুব্রত মণ্ডল, রানা সিং, খোকন দাস, শওকাত মোল্লা, জাহাঙ্গীর, শামীম, এদের বিরুদ্ধেও যাতে কঠিন ব্যবস্থা হয় তার জন্য আমরা পরিবারকে নিয়ে সুপ্রিম কোর্টে যাব।